মাহবুব কামাল, আপনার মন্তব্য। প্রথমে আমি একটু একেবারে পিন পয়েন্ট করি, সেটা হচ্ছে যে ওয়ান পার্টি রুলের মধ্য দিয়ে যেহেতু সব পার্টিগুলোকে ব্যান করা হলো, তখন জিয়াউর রহমান একটা পিপিআর জারি করলেন, পলিটিক্যাল পার্টি রেগুলেশন। সেইটার অধীনে আওয়ামী লীগও আবার আসলো, জামাতও আবার আসলো। এইটা হচ্ছে এক্স্যাক্ট ইতিহাস। দেখেন, আমি হেলাল ভাইকে বলতেছি, দেখেন আপনি বললেন না যে এইসব গডফাদার সংস্কৃতি, হ্যাঁ 96 থেকে 2001 গডফাদার সংস্কৃতি ছিল, এটা অ্যাগ্রিড। বাট দ্য পয়েন্ট ইজ, আপনি 73 যে নির্বাচনের কারচুপি বললেন যে শুরু করছে, আচ্ছা ঠিক আছে অ্যাগ্রিড, কিন্তু 91-এর পরে যে নতুন যাত্রা শুরু হইলো, মাগুরা 2 নির্বাচনে কেন এত বড় ম্যানিপুলেশন হইলো সেটা আমাকে বলেন। 3 জোটের রূপরেখা তো ছিল আমরা একটা ডেমোক্রেটিক ওয়েতে আমরা যাব, তাই না? তা মাগুরা নির্বাচনে একটা সিট হারাইলে বিএনপি ক্ষমতা হারাইতো না, একটা সিট হারাইলে। তারপরেও আপনারা এই যে কারচুপি হয়েছে, সেখানে চিফ ইলেকশন কমিশনার মাগুরা থেকে পালায় আসছে। আমি তাকে ফোন করছি জায়গা দিনই, তখন আমি যে আপনি পালায় আসলেন কেন? তখন বলে যে সার্কিট হাউসে এমন একটা অবস্থা হয়েছে, আমাকে পালায় আসা ছাড়া উপায় ছিল না। এই হয়েছে মাগুরা 2-এর নির্বাচনের মানে অবস্থা। দেখেন 2001 থেকে 2006 এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় নাই? হয়েছে তো, এটা স্বীকার করা হয়েছে। বিএনপির লোক বেশি না আওয়ামী লীগের লোক বেশি? হ্যাঁ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং মিনস এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এখানে অন্য কোনো ব্যাখ্যা চলবে না, ঠিক আছে? হয়েছে তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আচ্ছা, তারপরে নানা রকম এই যে আওয়ামী লীগের যে বিভিন্ন জেলা পর্যায়ের নেতা অনেকেই যে খুন হইলো, মানে কিবরিয়া সাহেব সহ অনেকেই খুন হইলো, মাস্টার সহ, হাসানুল্লাহ মাস্টার সহ, এগুলি তো হয়েছে ভাই। এগুলি বলে লাভ নাই। কথাটা হচ্ছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যদি সবাই অ্যাডমিট করে যে হ্যাঁ আমাদের এই ভুল হয়েছে, সবাই যদি দেখেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ, এটা পাবলিক পারসেপশন না যে 71, এটা তো পারসেপশন, সত্য কি মিথ্যা সেটা পরের ব্যাপার। পারসেপশন তো এইটা যে পাবলিক পারসেপশন তো দেখলেন। এই 2 দিন আগের ঘটনা বলা হলো আমরা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষিদ্ধের বিল আনা হয়েছে তার বিপক্ষে কথা বলছি। আচ্ছা, একটু শেষ করুন। মানুষ তো বলেছে চোখে দেখা বিষয় নিয়ে যেভাবে মিথ্যাচার আওয়ামী লীগ করে, চোখে না দেখা বিষয় নিয়ে 71 না জানি কত মিথ্যাচার। যারা চোখে দেখেছে তারাও কিন্তু বলেছে এটা নিয়ে আমরা বলতে অনেক সময় লাগবে। 71-এ জামাত ইসলাম পাকিস্তানি আর্মির সাথে কোলাবোরেট করছে, ইট ইজ এ পাবলিক পারসেপশন। এইটাকে আপনি খণ্ডাইতে পারবেন না, এইটা এস্টাবলিশড হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আপনারা যে 94-এ কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে যে আন্দোলনটা করলেন, হ্যাঁ এটা তো যুগপৎ আন্দোলন হয়েছে, হয় নাই আওয়ামী লীগের সাথে? যুগপৎ আন্দোলন হয়েছে, হ্যাঁ ঠিক আছে। কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার জামাতের ব্রেন চাইল্ড, ওকে ফাইন। আমরা তো মাগুরা নির্বাচনের পরে জনদাবিতে পরিণত হয়েছিল। না, আমি কখনোই সত্যকে ডিস্টোর্ট করতে চাই না, ঠিক আছে, কখনোই করতে চাই না। এইটা জামাতের ব্রেন চাইল্ড। বাট দ্য পয়েন্ট ইজ যে আপনারা তো আওয়ামী লীগের সাথে মানে যুগপৎ আন্দোলন করছেন, তাই না? যুগপৎ আন্দোলন করছেন এবং ইস্যু ভিত্তিক, অবশ্যই ইস্যু ভিত্তিক, তাই না? আপনি যদি বলেন যে এইটা বাই নেচার ফ্যাসিস্ট, এইটা একেবারে এটা রক্তে ফ্যাসিজম মিশে আছে, তাইলে এই যে অনেকগুলো ঘটনা যে ঘটছে, হ্যাঁ রাজনীতিতে এই যে বিভিন্ন মেরুকরণ হয়েছে, তারপরে ধরেন যে অ্যালায়েন্স হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এগুলি কেন? এইটা সত্যি কথাটা বলেন। সেইটা হচ্ছে 2013 সালের আগে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল না, আপনার কথা ফর দ্য সেক অফ আর্গুমেন্ট মেনে নিলাম, ঠিক আছে? 2013 সালের পরের থেকে তারা ফ্যাসিস্ট হয়ে উঠছে। আপনি নাৎসি পার্টি তার জন্মের থেকে তো ফ্যাসিস্ট ছিল না, তারা জাতীয়বাদী ফোর্স ছিল। তারা যখন একবার ফ্যাসিস্ট হয়ে গেছে, তারপরে কি এটা বলার কোনো সুযোগ ছিল যে তাদেরকে আমাদেরকে রিফাইন্ড নাৎসি পার্টি করার সুযোগ দিতে হবে? এই কথা তো আসতে পারে। আমি বলি শুনেন, দেখেন 2091 থেকে 2001 এইটা বাদ দিলে আপনি প্রত্যেকটা রেজিমে কম বেশি ফ্যাসিজম দেখা গেছে। আপনি কি এই আগের যে অপরাধগুলো বিভিন্ন দলের সময়ে, বিভিন্ন সরকারের সময়ে যে অপরাধ সংঘটিত হয়েছিল, সেই অপরাধগুলো টেনে এনে আওয়ামী লীগের যে ভয়াবহ অপরাধ, আয়নাঘর করা, গুম খুন, সেটাকে আপনি কোনোভাবেই বিচার করতে পারবেন? এটাকে আওয়ামী লীগ, আমি বলতেছি তো যারা ক্রিমিনাল, এভরি নো কিলিং হ্যাজ এ জাস্টিফিকেশন, কোন হত্যার জাস্টিফিকেশন হয় না। আমাদের শেষ করে দিতে হবে। এভরি কিলিং এর বিচার হইতে হবে। কথাটার পয়েন্ট তো সেটা না, পয়েন্ট হচ্ছে যে এই যে ভার দল হিসেবে যেটা অপরাধ করছে তারা, হ্যাঁ দল হিসেবে যেটা অপরাধ, আর দল হিসেবে আপনি তো বলে একটা হচ্ছে যে হায়ারার্কি, তাই না? মেইন লিডারশিপ, সুপিরিয়র রেসপন্সিবিলিটি, তাই না? আচ্ছা, এখন যারা র্যাঙ্ক এন্ড ফাইল, এখন ফাইলে যারা আছে, র্যাঙ্কে কি করছে তাদের তো বিচার হবে, কিন্তু ফাইলের মধ্যে যে ইনোসেন্ট, এই যে লার্জ ভাস্ট মেজরিটি কথা আসছে না, দল হিসেবে দল এজ এ পার্টি, আপনার
পার্টির মধ্যে ইনোসেন্ট লোক থাকতে পারে, ইন্ডিভিজুয়ালি তাদেরকে আপনি আলাদা করেন, কিন্তু দল হিসেবে তারা যে অপরাধ করেছে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সেটার বিচার হবে না? দলীয়ভাবে সিদ্ধান্ত কিভাবে নিল আমি তো বুঝলাম না।